আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমজান উপলক্ষে সবাই কম বেশি কিছু না কিছু প্রস্তুতি নিয়ে রাখে। তো আমি কী প্রস্তুতি নিলাম আর কী কিনলাম তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো রমজান উপলক্ষে আমিও কিছু প্রস্তুতি নিয়েছি আর কিছু কেনাকাটা করেছি। তো এখানে আমি ছোলা কিনেছি, সারা মাসের জন্য আমি ছোলাটা কিনে রোদে শুকিয়ে নিয়েছি। আর পেঁয়াজের জন্য আমি এখানে খেসারির ডাল কিনেছি, সাথে মোটা মসুরিটাও কিনেছি, কারণ এই দুইটা ডাল দিয়েই আমি মিক্সড করে পেঁয়াজু বানাবো। তো এখানে আমি জিরা আর বেসনটা একটু রোদে দিয়েছি, কারণ পুরো মাসের জন্য কিনেছি, 1 মাস সংরক্ষণ করার জন্য আমি একটু রোদে দিয়েছি। আর কিনেছি খেজুর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা রোজার সময় ইফতারিতে খেজুর দিয়েই রোজাটা খুলি। আর আমরা সব সময় চিড়াটা খাই দইয়ের সাথে। এখানে আমি চিড়া নিয়েছি আর ইসবগুলের ভুসি নিয়েছি শরবতের সাথে মিক্সড করার জন্য। আর নিয়েছি চিনিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু রমজানে চিনিটা কিন্তু বেশি লাগে। তো শরবতের জন্য আমি নিয়েছি লেবু, কারণ আমরা ইফতারিতে এখানে লেবু শরবত খাই ইসবগুলের সাথে, অন্য কোনো বাইরের শরবত আমরা খাই না। তো লেবুটাও আমি নিয়েছি। আর টমেটোটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর নিয়েছি খিরাই, ছোলার সাথে খাওয়ার জন্য টমেটো আর খিরাই কিনেছি। তো এগুলো কেনার পরে আমি মশলার জন্য নিয়েছিলাম এলাচটা নিয়ে আমি গুছিয়ে রাখছি। আর নিয়েছি লবঙ্গটা আমি নিয়েছি। আর নিলাম দারচিনি। এখানে গরম মশলা যা যা লাগে সবটাই কিনেছিলাম, কারণ রমজান মাসে গরম মশলাটা একটু বেশি লাগে। তো সেই সাথে আমি এখানে জয়ফলও নিয়েছিলাম কয়েকটা। আর জয়ত্রীটা আমি সবসময় কিনে রাখি মাংসের সাথে খাওয়ার জন্য। তো রমজান উপলক্ষে একটু কিনেছিলাম। আর কিনেছি তেজপাতা, গরম মশলা যা যা লাগে মোটামুটি সবটাই কিনেছিলাম। তো এখন কি কাজ গুছিয়ে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোলাটা ভিজিয়ে রেখেছি, পরে আমি সিদ্ধ করে নিব। আর এখানে আমি মসুর ডাল আর খেসারি ডাল দুইটাই একসাথে মিক্সড করে নিয়েছি, পেঁয়াজুর জন্য বেটে রাখবো। তো ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেই হবে। তো ডালটা আমার ভিজানো হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ড করে রেখে দিব 1 সপ্তাহের মতো যেন যায়, সেরকম পরিমাণ আমি ব্লেন্ড করে রেখেছি ডালটা। তো আমি একটা বক্সের মধ্যে এখন ফ্রিজের মধ্যে রেখে দিব, বাটা হয়ে গেছে। আর আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারণ পেঁয়াজুতে লাগবে, তরকারি রান্না করতেও লাগে। তো প্রতিদিন না করে রেখেছি 3-4 দিনেরটা। আর এদিকে আমি জিরাটাও এখন গুঁড়া করে নিব। তো জিরাটা আমার গুঁড়া করা হয়ে গেছে, এখন আমি রসুনটা পেস্ট করে নিব। তো এই কাজগুলো যদি গোছানো থাকে তো ইফতারির সময় সহজ হয় কাজগুলা। তো রসুন পেস্ট হয়ে গেছে, আদাটা পেস্ট করে নিব। তো আদা রসুন পেস্ট হয়ে গেছে। রমজানের সময় শরীর অনেক ক্লান্ত থাকে, এই কাজগুলো গোছানো থাকলে কাজটা অনেক সহজ হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।